বাজারগুলো একটু প্রসেস করো। এই যে বাইরে গেছিলাম, বাজার নিয়ে আসছি। আর সবচেয়ে বড় ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে লাইট। গতকালকে রান্না করতে করতে আমার এই লাইটটা ফিউজ হয়ে গেছে। এই লাইটটা না জ্বললে একদম কেমন যেন আলো কম লাগে, মিটমিট আলো ভাল লাগে না। তো এই লাইটটা নিয়ে আসছি রান্নাঘরের জন্য। তো এখন আপনাদের ভাই আগে লাইটটা লাগাই দেখ, বাকি বাজার রান্না আপনাদের সাথে পরে শেয়ার করতেছি। এই যে গতকালকে রান্না করতে করতে আমার লাইট ফিউজ হয়ে গেছে। তো এরকম মিটমিটা আলোতে রান্না করতে ভাল লাগে না, তো এই জন্য আজকে বাজারের সাথে নতুন আরেকটা লাইট নিয়ে আসা হয়েছে। তো লাইটটা লাগানোর পরে আমি বাকি বাজারগুলো গুছাবো আর রান্না করব। তো আমার সাথে থাকেন। কি হলো? ওটা তো আমার পিন আর ইয়া তো বলা হয় না। কি সমস্যা? এটা তো পিন আর এটা তো প্যাচ। আপনাদের ভাইয়া লাইট লাগাই দিল, কিন্তু যেখানে লাগানো দরকার ওইখানে লাগাই নাই, অন্য জায়গায় লাগাইছি। তো এই যে মুরগি নিয়ে আসছি, এগুলা ধুইয়া আমি একটুখানি ফ্রিজে প্রসেসিং করব। আর বুটের ডাল ভিজাইছি, বুটের ডাল দিয়ে অল্প কিছু রান্না করব। এই যে বুটের ডাল, আমি ঘরে এসে আগে ডালটা ভিজাই দিছিলাম। মুরগির অ্যাক্সেসরিজ দিয়ে বুটের ডালটা রান্না করতে খুব ভালো লাগে। আজকে আপনাদের ভাইয়া দেখেন কত সবজি আনছে। শীত মানেই হয়েছে সবজি, সবজি দিয়ে একদম ভরে গেছে সবকিছু। এটা হচ্ছে পেঁপে, কলা আর হচ্ছে মনে বরবটি না, এগুলো দিয়ে সব আমি সবজি রান্না করবো। এই যে এটার নাম আমি ভুলে যাই, চিচিঙ্গা, পটল, টমেটো, নতুন আলু, তারপরে হয়েছে মূলা। মূলা তো আমার কন্যারা খায় না, মূলা শুধু তোমার জন্য আর আমার জন্য। আর এই হচ্ছে ফুলকপি, ফুলকপি ভাজি বা তরকারি দুইটাই আমার কন্যাদের অনেক পছন্দ। ওদের জন্য আমি ভাজিও করি, তরকারিও রান্না করি। ফুলকপি এটা খুললাম না, এটা আপাতত এখানে থাক। এখানে পেঁপে আছে, কলা আছে আর বরবটি আছে। আমাদের খাবারের সাথে সাথে আবার আমাদের বেঙ্কুসোনা চিঙ্কুসোনার খাবার র্যাবিট ফুড। এখানে আছে 3 কেজি র্যাবিট ফুড, এটার ভিতরে 3টা প্যাকেট আছে। মাসে দেখা গেছে 3টা প্যাকেট ওদের লাগে। আর এই হচ্ছে ধনিয়া পাতা, ধনিয়া পাতা অনেক আনা হয়েছে, এগুলো আমি ফ্রোজেন করব। তো 1টা, 2টা, 3টা, 4টা। এখানে 2 কেজির উপরে আছে। একটা আটির মধ্যে প্রায় 600 গ্রাম 700 গ্রামের মতো আছে। তো 2 কেজির মতো ধনিয়া পাতা আমি ফ্রোজেন করব, ভালো মতো ধুয়ে তারপর আমি একটা বক্সে রাখবো। আর এই যে কিছু পেঁয়াজ, আর এই হচ্ছে আমাদের ওষুধ, যেটা নাকি না খাইলে চলে না, আপনাদের ভাইয়া আর আমার দুজনের ওষুধ। তো এই ছিল বাজার। এখন আমি মাংসগুলা উঠাই, পরে রান্না করব। রান্নার ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করব। এই যে সবগুলো সবজি কাটাকাটি হইলো, আমি আর আপনাদের ভাইয়া দুজনে মিলে কাটলাম। তো এখানে আছে পটল, কাঁচা কলা, চিচিঙ্গা, তারপরে হচ্ছে ফুলকপি, বরবটি, পেঁপে। এই ডিশে জায়গা হয় নাই, আবার এখানে কিছু রাখছি, নতুন আলু, গাজর আর হচ্ছে পেঁয়াজ। আর এখানে যে আমার ধনিয়া পাতা, এখানে প্রায় 2 কেজির উপরে আছে। ধনিয়া পাতাগুলো বাচ্ছি, ধুইছি, এখন এগুলা কুচি কুচি করে কাইটা আমি ফ্রোজেন করব। আর মুরগির মাংসটা, এটা অবশ্য মাংস না, এটা মুরগির অ্যাক্সেসরিজ। এখানে আছে গলা, মাথা, গিলা, কলিজা, আর 1 পিস আছে রানের একটা লেগ পিস আছে। বুটের ডালটা ভিজাইছি, অলরেডি ভিজা গেছে। তো এখন আমি রান্না করব। এই যে এটার মধ্যে রান্না করব ডাল, আর বড় পাতিল নিচ্ছি, এটার মধ্যে রান্না করব সবজি। তো আমার সাথে থাকেন, আমি রান্নায় চলে গেলাম। 2 চুলা একসাথেই জ্বালাইলাম। এই যে মাংসগুলো আমি আগে কষাই নেই, আগে আমি মশলাটা কষাই ফেলছি। এখন এই যে বারবার শুধু মাংস বলি,
অবশ্যই এখানে 1 পিস মাংস আছে, রানের মাংস, কিন্তু এখানে বিলা কলিজা মাথাটাই বেশি। মাংসটা কষানো হলে তারপরে ডালটা দিয়ে ভালো মতো আবার বেশি করে পানি দিয়ে জাল দিব। এই যে এই চুলায়ও মশলা আমি কষাই নিছি। এখন আমি আমার সবগুলো সবজি দিয়ে দেই। একসাথে সবগুলো ধরবে। এই যে পেঁপে, বরবটি, পটল রান্না করলে কইমা যাবে, কিন্তু এখন যেহেতু কাঁচা এজন্য বেশি বেশি মনে হইতেছে। ফুলকপি, কাঁচা কলা আর হচ্ছে চিচিঙ্গা সব দিয়ে দিলাম। না আরো আছে, সব দেওয়া হয় নাই। আলু আছে, গাজর আছে, ওগুলো এখনো দিই নাই। এই যে এখানে আছে পেঁয়াজ, গাজর আর আলু। যাক সবগুলা ধরছে। এখন মশলাটারে ভালো মতো একটু মিক্স করে নেই। মশলা অবশ্য অনেক কম দিছি, যেহেতু সবজির মধ্যে মশলা বেশি দিলে আবার ভালো লাগে না, তখন একটা তরকারি তরকারি ভাব চলে আসে। একটু লবণ দিয়ে ঢাইকে দেই, যদিও মশলার মধ্যে লবণ দিছি। মুরগির অ্যাক্সেসরিজগুলো কষানো হয়ে গেছে। এই যে একদম পানি শুকায় গেছে। এখন আমি ডালগুলো দিয়ে দিতেছি। ডালগুলো অনেক আগেই ভিজাই রাখছিলাম, ভিজে গেছে। ডালটা একটু কষানো হোক, এই ফাঁকে আমি ধনিয়া পাতাগুলো একটু কেটে নেই। এগুলাকে আমি কেটে কেটে রাখবো, যেন পরে বের করলে আর কাটার কোনো ঝামেলা না থাকে। কেটে আমি আমার এই যে ব্যাঙ্কু চিঙ্কুর র্যাবিট ফুডের যে প্যাকেট, এই প্যাকেটের মধ্যে ফ্রোজেন করব। এই যে ধনিয়া পাতাগুলো আমি কেচি দিয়ে কাটতেছি। বেশি চিকন করতেছি না, একটু বড় বড় করেই কাটতেছি, কারণ এটা বরফ হয়ে গেলে তখন এমনি ভেঙে ভেঙে যায়, নেওয়ার সময় একদম গুঁড়া গুঁড়া হয়ে যায়। তো জাস্ট একটু টুকরা টুকরা করে রাখতেছি। হয়েছে, এদিকে আমার মাংস তরকারিটা হয়ে গেছে। আমি এখানে আবার আস্তে আস্তে কয়েকটা আলু দিছিলাম, নতুন আলুটা আমার খুব পছন্দ। এটা কষানো হয়ে গেছে, এখন পানি দিয়ে দিই। দুইটা র্যাবিট ফুডের প্যাকেটের মধ্যে আমি ধনিয়া পাতাগুলো রাখলাম। এখন এটার মুখটা স্টেপলার দিয়ে আমি পিন করে তারপরে ফ্রোজেন করব। এখানে প্রায় 2 কেজির মতো ধনিয়া পাতা আছে, আরও 2-3 কেজি পাতা আমি এভাবে ফ্রোজেন করব। তো এটা কিভাবে আমি ফ্রোজেন করি এবং কিভাবে রান্না করি আগে পরে আরও অনেক ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করেছি। প্রতি শীতেই আমি এমন ধনিয়া পাতা, টমেটো, ফুলকপি, পাতাকপি, বিভিন্ন সবজি এরকম ফ্রোজেন করে রাখি। এই যে মুখটাকে আমি স্টেপলারের পিন দিয়ে আটকাই দিলাম, এখন আর এটা বের হবে না। তো এমন করে একটার উপরে একটা রাখতে সুবিধা হবে। আমি বেশিরভাগ জিনিসই এরকম আমার র্যাবিট ফুডের প্যাকেটগুলোর মধ্যে রাখি, যেহেতু ব্যাঙ্কু চিঙ্কুর জন্য এরকম র্যাবিট ফুড আসে সব সময় ঘরে। তো এই প্যাকেটগুলো রাখতে অনেক সুবিধা, যার কারণে এই প্যাকেটগুলোর মধ্যে আমি সংরক্ষণ করি। এখন আমি রসুন আর শুকনা মরিচ ভাজতেছি, আর সাথে কিছু পাঁচফোড়ন। এটা দিয়ে আমি সবজিটাকে বাগার দিব। এরকম করে বাগার দিলে অনেকটা হোটেলের সবজির মতো একটা স্মেল আসে। তো এই স্মেলটাই সবাই অনেক পছন্দ করে। আমার বুটের ডালটাও হয়ে গেছে। রান্না শেষ হলে আমি আবার ভর্তা করব। পটলের খোসা, বরবটি, চিংড়ি মাছ, সাথে আছে রসুন, কাঁচামরিচ। তো দুইটা যেহেতু আমার রান্না 2 চুলায় বসাইছি, চুলা খালি নাই, এজন্য অপেক্ষা করতেছি। চুলা খালি হইলে ওইটাকে আমি ভাজবো, তারপরে ভর্তা করবো। এই তো আমার এটা কমপ্লিট। সবজি তো হইল, গতকালকে রাতে রুটি বানাইছিলাম অনেকগুলা। তো এই হচ্ছে সকালের নাস্তা, সবজি
আর নরম তুলতুলে আটার রুটি, সাথে হচ্ছে বুটের ডাল। এটা হচ্ছে সকালের একটা ইয়াম্মি ইয়াম্মি নাস্তা। সবজিগুলো আমি 2টা বক্সের মধ্যে নিলাম, যেহেতু পরিমাণে বেশি একটা বক্সে ধরে নাই। আর এই যে আমার মাংসটাও হয়ে গেছে। এটার মধ্যে আমি আবার একটু ভাজা জিরার গুঁড়া ছিটাই দিলাম। এটাও আমি এখন নামাই নিব। আর এই যে এখানে আমি পটলের খোসা, তারপরে বরবটি আর চিংড়ি মাছ, কাঁচামরিচ, রসুন সব একসাথে করে একটু পানি দিয়ে সিদ্ধ করতেছি, তারপরে তেলে ভাজবো। এই ভর্তাটা অবশ্য আপনাদের ভাই অনেক পছন্দ করে। যখনই পটল রান্না করি, পটলের খোসাটা আমি কখনো ফেলে দেই না, এরকম চিংড়ি মাছ দিয়ে ভর্তা করি। আর আমার কন্যারাও অনেক পছন্দ করে। আজ এখানেই বিদায় নিচ্ছি। আপনাদের ভাইয়া আমাকে ব্লেন্ডারে ভর্তাটা করে দিবে। সবাই ভালো থাকবেন, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।